ওয়েলকাম টু হ্যান্ডি প্রোগ্রামার। আজকের এই ভিডিওতে আমরা শিখতে চলছি ইফি নিয়ে। তার পূর্বে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে মাস্ট বি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, বিকজ আমি চেষ্টা করি এই চ্যানেলের মধ্যে ফ্রিল্যান্সিং, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, প্রবলেম সলভিং এবং ওয়েব ডিজাইন বা প্রোগ্রামিং বিষয়ে যত টিপস, ট্রিক্স এবং যে টুলসগুলো আপনার প্রয়োজন সেই সব বিষয়গুলোকে আমি টিচিং দেওয়ার চেষ্টা করি। আর এইসব বিষয়গুলোকে যদি আপনি মিস করতে না চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর আমি কিছুদিনের মধ্যেই আমি ফ্রিল্যান্সিং এর একটি কোর্স নিয়ে আসছি একদম ফ্রিতেই। আর আপনি যদি এই কোর্সটি করতে চান একজন বিগিনার হিসেবে তাহলে মাস্ট বি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো চলুন, ইফি কি এটা একটু জানা প্রয়োজন আমাদের। ইফি হচ্ছে মোস্ট পপুলার ডিজাইন প্যাটার্ন। ব্রো, ডিজাইন প্যাটার্ন ইফি, ও মাই গড, এইটা আবার কি? কিন্তু ব্রো, ডোন্ট ওয়ারি চিল, আপনি ইফিকে ব্যবহার করতে পারবেন শুধু এই ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করেই। হ্যাঁ, আপনি ঠিকই শুনতে পারছেন, ইফিকে আপনি বা ডিজাইন প্যাটার্নটাকে আপনি এই ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করে আপনি ব্যবহার করতে পারবেন ইফিকে। আর ইফি লেখার জন্য যেই সব কোড করা আপনার প্রয়োজন সেই সব কোড আপনি পূর্ব থেকেই পারেন। তো কোনো চিন্তা করার কারণ নেই, আপনি এই ভিডিওকে একটু কন্টিনিউ করুন তাহলে আপনি সবকিছু বুঝতে পারবেন একদম সহজভাবে। এখন প্রশ্ন হচ্ছে ইফি এর পূর্ণরূপ কি? হ্যাঁ, ইফি এর পূর্ণরূপ হচ্ছে ইমিডিয়েটলি ইনভোকেড ফাংশন এক্সপ্রেশন। যদিও জাভাস্ক্রিপ্ট ডেভেলপার কমিউনিটির মধ্যে এই ইফিকে ব্যবহার করা হচ্ছে কয়েক বছর পর্যন্ত। একটা সময় মিসলিডিং টার্ম ছিল এই ইফিকে নিয়ে। যাকে মিসলিডিং টার্ম হচ্ছে, ইফিকে একটা সময় বলা হতো সেলফ এক্সিকিউটিং অ্যানোনিমাস ফাংশন। এই মিসলিডিং টার্মকে একটি অ্যাপ্রোপ্রিয়েট বা যথাযথ একটি নাম দেন টিন এলমিন নামে একজন ডেভেলপার, যিনি কিনা এই ইফিকে ইফি হিসেবে নাম দেন। তো লেটস গেট স্টার্ট হাউ টু কোড ফাংশন উইথ ইফি। জাভাস্ক্রিপ্টের মধ্যে আমরা ফাংশন কয়েকটি ভাবে আমরা ডিক্লেয়ার করতে পারি। আমরা একটু দেখি ফাংশন কিভাবে আমরা ডিক্লেয়ার করতে পারি। ফার্স্ট ফাংশন এবং নাম দিলাম sp1, আর এসপি এর পুনরূপ হচ্ছে হ্যান্ডি প্রোগ্রামার। তো আমরা এর মধ্যে লক করে দিলাম sp1 হ্যান্ডি প্রোগ্রামার। তারপর আমরা আরেকটি ফাংশন তৈরি করব, ফর v2 এইখান থেকে এইটাকে আমরা কপি করে নিই, আমরা এখানে sp। আমরা যে কোনোভাবে ফাংশন ক্রিয়েট করি না কেন, সেই ফাংশনকে যদি আমরা ডিসপ্লে করতে চাই বা আমরা যদি সেটাকে দেখতে চাই ফাংশনের মধ্যে কি আছে, আমাদেরকে মাস্ট বি সেই ফাংশনকে কল করতে হবে। আমরা যদি কল না করে যদি দেখতে চাই তাহলে আমরা কি দেখতে পাবো সেটাকে একটু দেখার চেষ্টা করি। তো আমরা এটাকে একটু চালিয়ে দেখি। ডট, হ্যাঁ, আমরা কিছু দেখতে পাইনি। আমাদের যে কাজটি করতে হবে তাহলে আমাদেরকে এই ফাংশনগুলোকে কল করতে হবে। দুইটি ফাংশনকে আমরা কল করে দিই। এই ক্ষেত্রে আমরা অবশ্যই হ্যান্ডি প্রোগ্রামার sp1 এর মধ্যে যে ফাংশনের মধ্যে যেগুলো লিখেছি সেইগুলো আমরা দেখতে পাবো। লক করে দিলাম, কল করে দিলাম ফার্স্ট sp1, তারপর আমরা দ্বিতীয় ফাংশনটাকে আমরা কল করে দেব। আমরা এখানে লিখে দিলাম sp2। এখন যদি আমরা এটাকে কল করি তাহলে আমরা অবশ্যই দুইটি ফাংশনের মধ্যে যে বিষয়গুলো যে কোডগুলো লিখেছি সেগুলো আমরা দেখতে পাবো। হ্যাঁ, আমরা প্রথম দেখতে পেয়েছি sp1 হ্যান্ডি প্রোগ্রামার, যা কিনা আমরা sp1 ফাংশনের মধ্যে লিখেছি, এবং sp2 এর মধ্যে লিখেছি sp2 হ্যান্ডি প্রোগ্রামার। আমরা বুঝতে পেরেছি যে কোনো ফাংশনই আমরা ক্রিয়েট করি না কেন আমাদেরকে মাস্ট বি এই ফাংশনগুলোকে আমাদের কল করতে। আমরা যদি কল না করে যদি ফাংশনের ভিতরে যে লেখাগুলো আছে সেগুলো দেখতে চাই, সেই ক্ষেত্রে আমাদের এখানে সহযোগিতা করতে পারে ইফি ডিজাইন প্যাটার্নটি। আমরা এই যে কল করেছি এটাকে আমরা এখন একটু কমেন্ট করে দিই। আমরা এখন কি করব, আমরা এখন এই ফাংশনগুলোর মধ্যে আমরা ইফি ব্যবহার করব। সেই ক্ষেত্রে আমরা যেই কাজটা করব তা হচ্ছে পুরো ফাংশনটিকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা রোপ করে দেব বা মুড়িয়ে দেব, বা একদম ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা রেখে দেব সম্পূর্ণ ফাংশনকে। তারপর
শেষে আবার একটি ফাংশন দেব, শেষে আবার একটি ফার্স্ট ব্র্যাকেট দেব। এই শেষের ফার্স্ট ব্র্যাকেট কাজ হচ্ছে আমরা যদি ফাংশনের মধ্যে কোনো আর্গুমেন্ট পাঠাতে চাই সেক্ষেত্রে আমরা এখানে পাঠাতে পারবো। এইটার ক্ষেত্রে আমরা সেই একই কাজ করব। এখন যদি আমরা এটাকে যদি রান করি, আমরা কিন্তু কোনো জায়গায় কিন্তু কল করিনি এই আগেরটির মতন। আমরা শুধু এটাকে রান করলে আমাদের এটার কাজ হয়ে যাবে। হ্যাঁ, আমরা এই যে দেখতে পাচ্ছি SP1 হ্যান্ডি প্রোগ্রামার, SP2 হ্যান্ডি প্রোগ্রামার। আমরা ঠিকভাবে আমাদের ডিসপ্লেকে দেখতে পাচ্ছি যে আমরা ফাংশনের মধ্যে কোন কোন বিষয়গুলো আমরা লিখেছি। এখন যদি আপনি চান যে এই SP1 কে বাইরে থেকে লক করতে, সেক্ষেত্রে আপনি মাস্ট বি এখান থেকে এরর পাবেন। আমরা এটাকে যদি চালিয়ে দেখি তাহলে আমরা অবশ্যই আমরা টাইপ এরর দেখতে পাবো বা রেফারেন্স এরর। হ্যাঁ, SP1 ইজ নট ডিফাইন্ড। আমরা কিন্তু SP1 কে কিন্তু আমরা বাহির থেকে অ্যাক্সেস করতে পারবো না। ঠিক তেমনি ভাবে SP1 এর মধ্যে যেই ভ্যালুগুলো রয়েছে সেই ভ্যালুগুলোও আমরা বাহির থেকে অ্যাক্সেস করতে পারবো না। বিকজ আমরা যখন ইফি ব্যবহার করব কোনো ফাংশনের মধ্যে তখন সেই ফাংশনটি হয়ে যাবে প্রাইভেট ফাংশন। আমরা বুঝতে পেরেছি যে ইফি কিভাবে ব্যবহার করতে হয়। এখন আমাদের মধ্যে প্রশ্ন জেগেছে যে কেনই বা আমরা ইফি ব্যবহার করব? হ্যাঁ, আমরা যখন জাভাস্ক্রিপ্ট দ্বারা অনেক বড় বড় প্রজেক্ট করি তখন একটা সময় আমরা ফাংশন লিখতে লিখতে আমাদের ফাংশনের নাম দিতে দিতে একটা সময় আমরা এমন সময় এসে পড়ে যে যথাযথ কোনো ফাংশনের নাম আমরা খুঁজে পাই না। হয়তোবা একটি নাম খুঁজে পেয়েছি যে নামটা কিনা পূর্ববর্তীতে কোনো একটি ফাংশনের নাম হিসাবে আমরা ডিক্লেয়ার করে ফেলেছি। এখন আমরা সমস্যার মধ্যে পড়ে গিয়েছি। আর এই সমস্যাটাকে ফেস থেকে আপনাকে উদ্ধার করবে এই ইফি। আপনি এই ইফিকে ব্যবহার করে আপনি আপনার ফাংশনগুলোকে আপনি একদম প্রাইভেট ফাংশন হিসেবে ডিক্লেয়ার করতে পারবেন। আমরা বুঝতে পেরেছি ইফি কোন জায়গায় ব্যবহার করতে হবে এবং কেন কেন আমাদের ইফি আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ হয়ে এসেছে। সো আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ, ডোন্ট ওয়ারি, প্রোগ্রামিং ইজ ফান আর মাস্ট বি। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।